হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই কেকটা হচ্ছে জেব্রা কেক। এটা অনেকেই সহজেই বাড়িতে করে নিতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর এই জেব্রা কেকটা আমি তৈরি করেছি সুজি দিয়ে। আটা বা ময়দা এগুলো দিয়েও করা যায়, তো আমি সুজি দিয়ে করেছি। তো আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে আর কতটা স্পঞ্জি। তো চলুন ভিডিওটা দেখে নিয়ে যাক। তো আমি প্রথমে একটা বড় ব্লেন্ডার নিয়ে নেব, তাতে আমি দিয়ে দেবো 1 কাপ সুজি। এই সুজিটা ফাইন সুজি নয়, একটু দানা দানা। তো আমি এটা ব্লেন্ডারের মধ্যে 1 কাপ সুজি দেবো, আর এই কাপ মেপে সমস্ত কিছু দেব। ওই কাপের দেবো 1/2 কাপ চিনি দিয়ে এটার একটা ফাইন পাউডার আমি তৈরি করে নেব। তো পাউডার দেখতে পেয়েছেন হয়ে গেছে। এরপর এতে দেবো 1/2 কাপ মিল্ক পাউডার, দেব 1/2 কাপ সাদা তেল, যে কোনো সানফ্লাওয়ার তেল ইউজ করতে পারেন। দেব 1 কাপ টক দই, আর দেব 1 কাপ দুধ। দুধটা বাড়ির যে নর্মাল টেম্পারেচারের দুধই আমি ইউজ করেছি। দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। না হয়েছে খুব পাতলা, না খুব মোটা, তো এরকম ধরনের পেস্টটা হয়ে যাবে। তো এটাকে আমি একটা বড় পাত্রে এটাকে ঢেলে রেখে দেব। তো এটাকে ঢেলে নিয়েছি বড় পাত্রে, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট হতে দেবো, কারণ সুজি একটু রেস্টের পর একটু জল টেনে নেয়। তো আমি এরপর যেই পাত্রটায় কেক করব, তো এরকম একটা কেক টিন নিয়েছি। তো সেটাতে একটু অয়েল ব্রাশ করে নেব। এরপর এতে একটা আমি সাদা পেপার দিয়ে দেবো, যেহেতু আমি বাটার পেপার ইউজ করছি না, এমনি নর্মাল যে পেপার, তার উপর একটু অয়েল ব্রাশ করে নেবো, তাহলে এটা বাটার পেপারের কাজ করবে। অন্যদিকে গ্যাসে একটা বড় কড়াই আমি চাপিয়ে দিয়েছি, তাতে একটা এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এটা 10 মিনিট স্টিম হতে দেব। অন্যদিকে সুজিটাও রেস্ট হয়ে গেছে 10 মিনিট। সুজিটা একটু ঘনও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ব্যাটারটা এরকমভাবে করে নিতে হবে। এরপর আমি কি করব, আর একটা বাটি নেব, আর তার আগে এতে দেব 1 পিঞ্চের মতন সল্ট, আর দেব 1 টিস্পুনের মতন বেকিং পাউডার। এটা আমার 1/2 টিস্পুনের চামচ, তো আমি এটা দুবার ইউজ করছি। 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এতে একটু জল ইউজ করব, কেন একটু যেন বেশি ঘন হয়েছে, তো আর একটু পাতলা করার জন্য আমি জল ইউজ করেছি। আপনারা চাইলে দুধও দিতে পারেন। এরপর আর একটা বাটি নিয়ে নেব, অর্ধেকটা ব্যাটার আমি অন্য বাটিতে নিয়ে নেব। তাতে দেব 2 চামচের মতো কোকো পাউডার। আপনারা চাইলে কফি পাউডারও ইউজ করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার কেক টিনটা নিয়ে নেবো। তো কেক টিনে এইভাবে আমি 2 চামচ দেবো সাদা যে ব্যাটারটা, সেরকম একটু ছড়িয়ে নেব। আর 2 চামচ দেবো কোকো পাউডার দেওয়ার যে ব্যাটারটা, সেটাও 2 চামচ। সব সময় এটা 2 চামচ দিতে হবে, তারপর ওই ব্যাটারটা 2 চামচ, অল্টারনেট করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর একটু করে ছড়িয়ে দিতে হবে, আর একটু করে ট্যাপ করে দিতে হবে, যাতে ব্যাটারটা ছড়িয়ে যায়। তো আমি সাদাটা 2 চামচ দেবো, আবার কোকো পাউডার দিয়ে ব্যাটারটা 2 চামচ দেবো। এইভাবে পুরো ব্যাটারটা এইভাবে দিতে হবে।
তো পুরো ব্যাটারটা আমার ওইভাবে দেওয়া হয়ে গেছে। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরিটাকে এইভাবে ক্রস করতে হবে। ক্রস করার সঙ্গে সঙ্গে একটা কাপড় দিয়ে ছুরির মুখটা মুছে নিতে হবে, নাহলে ঠিকঠাক এই ক্রসটা হবে না, দেখতে ভালো হবে না। তো বারবার ছুরি দিয়ে যখনই এটা ক্রস করবেন তখনই মুছে নেবেন ছুরিটাকে। তো হয়ে গেছে সমস্ত কেকটা রেডি করে। এরপর এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে 40 মিনিটের মতো স্টিম হতে দেবো লো ফ্লেমে। তো ঢাকাটা দিয়ে, ঢাকার যে একটা ছোট্ট ফুটো থাকে সেই ফুটোটাকে আমি একটা কাগজ দিয়ে আটকে দেবো, যাতে স্টিমটা বাইরে না বেরোয়। 40 মিনিট পর একবার আমি চাকু দিয়ে চেক করে নেবো যে ব্যাটার ঠিকঠাক হয়েছে কিনা। তো আর চাকুতে কোনো কেকের ব্যাটার যেটা সে লাগছে না, পুরোপুরি কেকটা হয়ে গেছে। এরপর এখনও গরম আছে, গরম থাকতে থাকতে আমি ছুরি দিয়ে কেকের চারদিকটা এইভাবে মানে খুলে নিতে হবে, যাতে করে কেকটা সহজে বেরিয়ে আসে। দিয়ে এর উপরে একটা থালাতে এইভাবে উল্টে নিতে হবে। সামান্য একটু প্রেস করে দেবো উপর থেকে, যাতে সহজে বেরিয়ে যায়। তো বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখনও কেকটা খুবই গরম আছে, তো হালকা হালকা করে কেকের নিচে যে পেপারটা আছে দিয়েছিলাম সেই পেপারটাকে তুলে দিতে হবে। তো পেপারটা তুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নমস্কার।